আমি একজন কাঠের ফার্নিচার ব্যবসায়ী, আমি মালের অর্ডার নেওয়ার সময় বলি যে ভালো 81 কাঠের মাল বানিয়ে দেব, কিন্তু সেখানে কিছু অন্য কাঠ দিয়ে দেই, এতে কি জায়েজ হবে? ভাই, ক্লায়েন্টের সাথে যেই কথা বলবেন সেই কথা পূরণ করতে হবে। ক্লায়েন্টের সাথে বলবেন একটা, করবেন আরেকটা, এটা গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দেখলেন এক লোক কিছু গম বা এই জাতীয় খাবার বিক্রি করতেছে, উপর দিয়া মাশাআল্লাহ সব জর্জরা একেবারে সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত দিলেন, ওনার সন্দেহ হয়েছে, ভিতরে হাত দিলেন, দিয়ে দেখেন সব ভিজা। তখন তিনি বললেন, কিরে, ভিজা গমের এক দাম, শুকনা গমের আরেক দাম, তুমি উপর দিয়ে শুকনা গম দিয়ে দিয়েছো, তলে ভিজা ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা পানিতে ভিজা গেছে, বৃষ্টি বা কিছু একটা পানিতে ভিজে গেছে, এখন আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জন্য উপরে এগুলা দিয়ে বিক্রি করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে কাস্টমারকে বা অন্য কাউকে ধোকা দেয়, এমনকি কাস্টমার অনেক সময় দোকানদারের ধোকা দেয়, সে টাকা আস্তে করে ভাঁজ করে ভরে দেয়, বেচারা ক্যাশে রেখে দেয়, আছে না নাই? যদিও টাকা ছিঁড়লে টাকার মান কমে না, কিন্তু এটার কারণে সে হ্যাসেলে পড়তে হবে। তাহলে আপনি 2 নম্বরই করে পেঁচায় পুষায় দুইটার ভিতরে আরেকটা ঢুকাই দিয়ে দিলেন, তাহলে আপনিও ধোকা দিলেন, প্রতারণা করলেন। আর কাঠমিস্ত্রি ভাই, আপনি যে মাসআলা জানতে আসছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, আর আল্লাহর ভয় আপনাকে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরে, যেই কাঠ বলবেন সেই কাঠই দিবেন, দাম বেশি লাগলে বেশি হবে, কাস্টমার কম থাকবে, তারপরেও আপনি আপনার নীতি উপরে ঠিক থাকবেন। একটা কথা মনে রাখবেন, ব্যবসার সবচেয়ে বড় অ্যাসেট হলো সততা, বিশ্বাসযোগ্যতা। একবার যদি সবাই জানতে পারে এই লোক 2 নম্বরই করে না, কাস্টমার আর অভাব হবে না। আর অভাব যদি হয়ও, তাহলেও কেউ নিজের ঈমান আমল বিক্রি করতে পারে না। আমরা আজকাল অনেকের দাড়ি টুপি রাখি, সবই ঠিক আছে, কিন্তু কাজে কারবারে দুনিয়ার 2 নম্বরই সব করি, আছে না নাই আমাদের মধ্যে রোগ? অথচ হালাল উপার্জন না করলে দোয়াই কবুল হবে না, জান্নাতে যাবে না সে দেহ, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়। এজন্য কাঠমিস্ত্রি ভাই হন আর দোকানদার, মুদি দোকানদার ভাই হন, সব ভাইকে একই কথা, যে 2 নম্বরই করবেন না, দেশি মসুর ডালি কই বলে ওই যে 3-4 পদের মশারি মিশায়া তারপর দিয়ে দিলেন, আছে না নাই? ফল ব্যবসায়ী ভাই, ফলের ঠোঙ্গার তলায় 100 গ্রাম ওজনের দিয়ে দিলেন। মিষ্টি ব্যবসায়ী ভাই, মিষ্টির প্যাকেট 200 গ্রাম ওজনের ধরায় দিলেন, আর দাম দিলেন পুরো 1 কেজি মিষ্টির, আছে না নাই এরকম আমাদের মধ্যে? গোশত ব্যবসায়ী ভাই, গোশতের সাথে হাড্ডি চর্বি মিলাইয়া বেটা আরের দিকে তাকাইছে, দিলেন ঢুকায়া, আছে না নাই? আমাদের সমাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। ওয়াজের ময়দানে দেখা যায় কত মুসলমান, এই মুসলমানগুলাই যখন বাজারে চলে যায় তখন আর মুসলমান খুঁজে পাওয়া যায় না। যে কাজগুলো করে এগুলো কি মুসলমানের কাজ? ভালো করে শুনে রাখবেন, হালাল উপার্জন এটা সবচেয়ে বড় ইবাদতগুলোর মধ্যে থেকে একটা। অন্যান্য ফরজ আদায়ের পর অন্যতম একটা ফরজ হলো হালাল উপার্জন করা। এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন তার নবীদেরকে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, সৎভাবে কামাও। এরপরে বলেছেন নেক আমল করো। আমরা বলি আগে উপার্জন করে নেই, এরপরে বুড়া বয়সে আসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ নিয়ে বসে যাবো, নেক আমল করবো, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা দিলে বাঘের মাথাও পাওয়া যায়, আল্লাহকেও খুশি করা যায়। এটা কি সঠিক ধারণা, ভুল ধারণা? আল্লাহ তাআলা আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক না, হারাম ছাড়তে ভাই হিম্মত লাগে, হিম্মত লাগে, সৎসাহস লাগে। আমি হারামে যাব না, যা হয় হবে। এটা হলো আসল মুসলমান। তাহলে মাহফিলে এসে যে মুসলমান সাজতেছি, বাজারে গিয়ে, দোকানে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে, অফিসে গিয়েও মুসলমান সাজবো ইনশাআল্লাহ।